দেশবাসীর উদ্দেশ্যে এবং যে বিষয়গুলো আমরা যারা অরাজনৈতিক ব্যক্তি আমাদের এই বিষয়গুলো আপনাদের পর্যালোচনা আনা দরকার। 52 চেতনা, 1971 সালের সংগ্রাম, 2024 সালের গণ অভ্যুত্থান, যেটা 5ই আগস্টের আগে বলতাম, বুকে সাহস নিয়ে বলতাম, সেটা হচ্ছে 1952 সালের চেতনা, 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থান। এটা কারো বাপের পৈতৃক সম্পত্তি না, এবং এটা কারো দলীয় পারিবারিক সম্পত্তি না। এই তিনটা চেতনা, সংগ্রাম, গণ অভ্যুত্থান, এটাই দেশের জনগণের সম্পদ, জনগণের শক্তি। এই জন্য বর্তমান যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাদের মধ্যে ভাগ হতে হতে এখন যারা মূল মঞ্চে রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 5ই আগস্টের আগে যেই দল নিজস্ব ব্যানার নিয়ে মাঠে নামার সাহস পায় নাই, যেই দল নিজস্ব ব্যানারে মাঠে নামার সাহস পায় নাই, আপনি এনসিপির মাননীয় আহ্বায়ক সাহেব কি করে ওই দলের আমিরকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বীর সেনাপতি খেতাব দিতে পারলেন? তাহলে বোঝা যাচ্ছে পুরা 24 সালের গণ অভ্যুত্থানটার ফায়দা একটা বিশেষ দলকে আপনি দিয়ে দিচ্ছেন। এই প্রশ্নটা শুধু আমার না, এই দেশের জনগণের। এই জন্য আমি বর্তমান যিনি এনসিপির আহ্বায়ক, তার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা কথা বলবেন। আপনাদের প্রতি এই দেশের মানুষের অগাধ বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সব কিছু রয়েছে, কিন্তু এই 24 সালের গণ অভ্যুত্থানের বীরত্ব যদি এমন একটা দলের প্রতি আপনি দিয়ে দেন যারা 5ই আগস্টের আগে নিজস্ব ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারেন। আমরা যতটুকু ইতিহাস থেকে জেনেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাননীয় আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, আমরা যতটুকু জেনেছি, আমি আজকের দিন পর্যন্ত ইসলামী আন্দোলনের প্রাথমিক কর্মীও না। আজকের দিন 2026 সালের 25শে জানুয়ারি রাত 8:52, 2026 সালের 25শে জানুয়ারি রাত 8:52-53, আজকের দিন পর্যন্ত আমি ইসলামী আন্দোলনের কোনো কর্মী না। প্রশ্ন এই জায়গায়, 2024 সালের গণ অভ্যুত্থানের বিশাল সফলতা, এটা গোটা বাঙালি জাতির। কেন এখন একটা দলের মাননীয় আমিরকে আপনি এইভাবে পুরা গেট আপ এবং পুরা সাফল্য, কৃতিত্ব তাকে দিয়ে দিচ্ছেন? এটা হলে তো আপনি আরো প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছেন, আরো প্রশ্নবিদ্ধ হবেন। সুতরাং আমাদের এই কথাগুলো, আমরা যারা অরাজনৈতিক ব্যক্তি, আপনার প্রতি কোনো আক্রোশ নয়, বিদ্বেষ নয়, আমার মনে হয় এই জায়গার মধ্যে সংশোধনী আনা দরকার। আপনাদের সাথে শুধু একটা ইসলামিক দলেই রাজপথে ছিল না, এই দেশের সমস্ত ইসলামী দলের নেতা কর্মীরা রাজপথে ছিলেন। আমি আমার জায়গা থেকে বলবো, যদি এই দেশের সমস্ত গণতান্ত্রিক দল এবং ইসলামিক দলগুলো, সাধারণ জনগণ আপনাদের সাথে না নামতো, তাহলে কিন্তু আপনাদের কাবু করে ফেলেছিল 5ই আগস্টের আগে। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি। হ্যাঁ, আপনাদের অবদান সিংহভাগ, শতভাগ, অগ্রে, সবার আগে। কিন্তু এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব, গণ অভ্যুত্থানের সফলতা একক কাউকে যদি দিতে চান, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন। সুতরাং একক কৃতিত্ব কোনো দলকে না দেওয়ার জন্য আপনার প্রতি আহ্বান। এর অর্থ বলি না যে ইসলামী আন্দোলন এর মাননীয় আমির 5ই আগস্টে ওনার ব্যানার নিয়ে নেমেছেন, ওনাকে দিয়ে দেন, আমি সেটাও বলতেছি না, সেটাও করবেন না। কোন দলের আমিরকে একক এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব দিবেন না, সবাইকে দিবেন, না দিলে কাউকে দিবেন না। সবার কাছে সমাদৃত এবং সবার কাছে গ্রহণযোগ্যতা নিয়ে চলেন। আল্লাহ আপনাদেরকে আরো গ্রহণযোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন।